আর্লি স্টাডিজ অফেন কনক্লুডেড দ্যাট। সেটা দেখেন জিআরইতে এটা একটা ইউজুয়াল কম্পারিজন, এটা হচ্ছে টাইম কম্পারিজন, প্রায়ই এটা দেখা যায়, টাইম কম্পারিজন। এটা প্যাসেজে অনেক দেখা যায়, রিডিং প্যাসেজে, টেক্সট কম্প্রেশনে দেখা যায়। যেমন এখানে বলেছে আর্লি স্টাডিজ। আর্লি স্টাডিজ যদি বলে কোন এক জায়গায় গিয়ে লেটার স্টাডিজ বলবে, যেমন এখানে এসছে রিসেন্ট স্টাডি। সো আগে কি হতো, আগে কি হতো, এখন কি হচ্ছে, দুটার মধ্যে একটা পার্থক্য থাকবে। এই আর্লি রিসেন্ট, এটা হচ্ছে টাইম কম্পারিজন। So early studies often concluded that the public was the propagandistic influence of mass communications, but one recent study, but তার মানে দুটার মধ্যে পার্থক্যই থাকবে। রিসেন্টে যা হয়েছে আর্লিতে তা ছিল না, উল্টাটা হবে, কন্ট্রাস্ট পেয়েছি আমরা। বাট ইন্ডিকেটস দ্যাট অন দি কন্ট্রারি, আবারও বলে দিয়েছে, এটা না বললেও চলতো, এটা এডিশনালি বলেছে অন দ্য কন্ট্রারি, সো কন্ট্রাস্ট ইট কনফার্মস দি আইডিয়া অফ বাট উই গট। মাস কমিউনিকেশনস, আগে মাস কমিউনিকেশন, এখানেও আছে মাস কমিউনিকেশন, এখানেও আছে মাস কমিউনিকেশন, সো উই আর টকিং অন দ্য সেম প্যাটার্ন। মাস কমিউনিকেশন সম্পর্কে বলছি। সেলডম প্রডিউস মার্কড চেঞ্জেস, আগে কি বলেছে চেঞ্জের জন্য, চেঞ্জের জন্য আগে কোন শব্দটা ব্যবহার করেছে দেখেন আর্লি স্টাডিজ এর ক্ষেত্রে। ইনফ্লুয়েন্স। ভেরি গুড, ইনফ্লুয়েন্স। আগে বলেছে ইনফ্লুয়েন্স, এখানে বলেছে চেঞ্জ। এখানে বলেছে সেলডম প্রডিউস মার্কড চেঞ্জেস, সো রিসেন্ট স্টাডি বলছে লিটল চেঞ্জ, little or no change, no effect, little or no effect। তাহলে আর্লি স্টাডিজে আমরা কি পাবো, গ্রেট এফেক্ট, তাই না? কতটা বোঝা গেল, সবাই ধরতে পেরেছি ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা আর্লি এবং রিসেন্টের মধ্যে টাইম কম্পারিজনটা দেখলাম। রিসেন্ট স্টাডিজ যেহেতু বলছে লিটল অর নো ইফেক্ট, যেটা বলেছে সেলডম দিয়ে, তাহলে আমরা আর্লি স্টাডিজ এর মধ্যে পাবো গ্রেট ইনফ্লুয়েন্স। তাহলে এই গ্রেট ইনফ্লুয়েন্সের জন্য এখানে কোন শব্দটা, যে পাবলিক ওয়াজ hugely or greatly influenced by the propagandistic influence, etc. So was ইনফ্লুয়েন্সের প্রতি তারা কি ছিল, সহজে ইনফ্লুয়েন্স হতো, সেটার জন্য কোন শব্দটা ব্যবহার হবে, কোনটা? সাসেপ্টিবল টু। সাসেপ্টেবল টু, এক্স্যাক্টলি। আনঅ্যাওয়্যার হবে না, স্কর্নফুল হবে না, সাসেপ্টেবল টু, দে ওয়ার সাসেপ্টেবল টু ইনফ্লুয়েন্স। ঠিক আছে, সবার জানা আছে সাসেপ্টেবল এর অর্থ? সাসেপ্টেবল অর্থ জানেন সবাই? রিসেপটিভ টু, কোনো কিছুর মানে কোনো কিছু সহজে যাকে এফেক্ট করে। ঠিক আছে, একটা গালিবল টাইপের একটা শব্দ এটা, প্রোন টু, গালিবল টু, এগুলো হচ্ছে ডিফেন্সলেস, ভালনারেবল টু, এগুলো হচ্ছে সাসেপ্টেবল এর অর্থ। মুভিং অন, দ্য ফিগার স্কেটিং পেয়ার্স কনভিন্সিং ভিক্টরি last week was particularly blank to their rivals, who were in peak form and complained privately about the judging। তাহলে এখানে দুইটা গ্রুপ, একটা গ্রুপ হচ্ছে যারা ফিগার স্কেটিং করেছে, আর একটা গ্রুপ হচ্ছে রাইভাল। ওকে, এটা আমাদের যে স্কেটিং পেয়ার, আর একটা গ্রুপ হচ্ছে রাইভাল পেয়ার, রাইভালস। রাইভালরা বলছে টু দেয়ার রাইভালস হু আর ইন পিক ফর্ম, তারা রাইভালরা পিক ফর্মে ছিল, তারা পিক ফর্মে ছিল, এবং তারা কমপ্লেন করেছে, মানে ওরা যে জিতেছে সেটার জন্য কমপ্লেন করেছে, মানে দে আর নট হ্যাপি উইথ দ্য জাজমেন্ট। ইয়েস, দে আর নট, রাইভালস আর নট হ্যাপি উইথ দ্য এডজুডিকেশন বিকজ দে ওয়ার ভেরি কনফিডেন্ট যে তারা পিক ফর্মে ছিল। ওকে, দ্যাট দ্য পেয়ার ওয়ান, আচ্ছা দিস পেয়ার, কোন পেয়ারের কথা বলছে, দিস পেয়ার, that the pair won when their rivals were blank too is also impressive। তাহলে when their rivals were, এখানে কি হবে বলেন তো, এই সেন্টেন্স থেকেই একটা জিনিস বের করেন, কি হতে পারে? রাইভালদের সম্পর্কে কি বলেছে, হু ওয়ার ইন পিক ফর্ম এন্ড কমপ্লেন্ট প্রাইভেটলি, ওয়ার ইন পিক ফর্ম when their rivals were in peak form too, মিলছে? ইয়েস, এটা এক্সাম হবে না? আমরা ওখানে পড়ে যাই। আমরা আগে যেটা লিঙ্কে পেয়ে গেছি, দুইটা ব্ল্যাঙ্ক হলে প্রথমে যে লিঙ্কটা আগে সহজে পাওয়া যায় সেটা আগে আমরা দেখবো। ওকে,
So rivals were in peak form 2 is also impressive. এটা কি ঠিক আছে? Terrific. Yes, তাহলে আমরা এখানে আনসারটা পাচ্ছি terrific. Okay, in peak form 2. তাহলে the figure skating pair's convincing victory last week was particularly blank to the rivals. রাইভালদের কাছে তাদের জয়টা কি ছিল? Disturbing? Yes? তারা কি এটা অ্যাকসেপ্ট করতে পেরেছে? মন থেকে মেনে নিতে পেরেছে? না পারেনি, দ্যাটস ওয়াই দে কমপ্লেইনড। ইয়েস, হুম তারা এটা একটা কন্টেনশন হিসেবে নিয়েছে যে এটা কমপ্লেন করার মতো একটা ব্যাপার। সো ইকসাম, ইয়েস, তাহলে আমরা দুটো আনসার পেয়ে গেলাম। একটা হচ্ছে ইকসাম, একটা হচ্ছে টেরেফ। এনি কোশ্চেন? নো, মুভিং অন। ওকে, এখন তারপরে 2 নম্বর, এখন দুটা ইয়াতে আবার করছি, টু ব্ল্যাঙ্কস। ইন হিজ ইনিশিয়াল ওয়ার্কস, अगेन ইনিশিয়াল, তাহলে এখানে একটা টাইম কম্পারিজন দেখতে পাচ্ছেন? একটা টাইম কম্পারিজন আসবে মনে হচ্ছে। ইনিশিয়াল, the playwright made physical disease blank factor in the action, semicolon, just explaining the idea. Semicolon বলতে বুঝিয়েছে যে এখান থেকে মুভ করছে। From this, his early critics, so early critics inferred that he had a predilection for focusing on blank subject matter. তাহলে এখানে টাইম কম্পারিজনটা নাই, এটাও ইনিশিয়াল এটাও আর্লি, সো দুটো সেম। ইয়েস, আগের একটা কোশ্চেনে আমরা পেয়েছিলাম যে একটা আগের কথা বলছে আর একটা রিসেন্ট স্টাডির কথা বলছে, একটা আর্লি স্টাডিজ এর কথা বলছে, একটা রিসেন্ট স্টাডিজ এর কথা বলছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সেম সেম টাইম সম্পর্কে বলছে। ইন হিজ ইনিশিয়াল ওয়ার্কস, হিজ আর্লি ক্রিটিক, সেম টাইম। সো ইনিশিয়াল ওয়ার্কে প্লেরাইট মেড ফিজিক্যাল ডিজিজ, ওর সে কি সম্পর্কে লিখেছে, কি সম্পর্কে কি করেছে, ফিজিক্যাল ডিজিজকে কি করেছে, তার অ্যাকশনে ফ্যাক্টর ইন দি অ্যাকশন, তার এখানে কিছু একটা করেছে, এটা নিয়ে। ফিজিক্যাল ডিজিজকে কি করেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে আসছি। হিজ ক্রিটিক্স ইনফার দ্যাট হি হ্যাড আ প্রেডিলেকশন এবং এই জিনিসটা সেম, মেড হিজ আইডিয়া, হি ওয়ান্টেড টু ডু দ্যাট প্রেডিলেকশন ফর ফোকাসিং অন ব্ল্যাঙ্ক সাবজেক্ট ম্যাটার। এই সাবজেক্ট ম্যাটারটা কি বলেন, এই সেন্টেন্স থেকে বলেন, ওর সাবজেক্ট ম্যাটার কি ছিল? ফিজিক্যাল ডিজিজ হবে না স্যার? ফিজিক্যাল ডিজিজ, তো সাবজেক্ট ম্যাটার হচ্ছে ডিজিজ সম্পর্কিত। তাহলে রিকন্ডাইট, আনকমপ্লিকেটেড, মরবিড, কোনটা ডিজিজের সাথে যায় আমরা সেটা বের করব। এখান থেকে কোনটা ডিজিজের সাথে যায়? পেট হুইচ ওয়ান? মরবিড মরবিড, এক্স্যাক্টলি। মরবিড হচ্ছে ডিজিজের সাথে সম্পর্কিত। রিকন্ডাইট মানে কি? হোয়াট ইজ রিকন্ডাইট? রিকন্ডাইট শব্দের অর্থ কি? অ্যাবস্ট্রুস শব্দের অর্থ কি? অ্যাবস্ট্রুস, ভূতা কিছু বুঝো কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড, দ্যাটস দি ওয়ার্ড, থ্যাংক ইউ। অ্যাবস্ট্রুস, যেটা লিটল নোন, মানে যেটা একটু যদি আমরা একাডেমিয়াতে বলি তাহলে হচ্ছে যেটা জার্গন সমৃদ্ধ, যে সাবজেক্ট স্পেসিফিক হয়ে গেছে, যার কারণে কমন টু পিপল না, এটা নট অ্যাক্সেসিবল ফর পাবলিক, এটা একটু একটু ডিফিকাল্ট কমপ্লেক্স একটা আইডিয়া বা কমপ্লিকেটেড আইডিয়া। এটার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ জিআর জন্য। এবং আমি কয়েকটা সিনোনিম দিচ্ছি অ্যাবস্ট্রুস ছাড়াও, যেমন আর্কেন, এগুলো সবগুলো খুব ভালোভাবে মনে রাখবেন, এগুলো খুব কাজে লাগবে। esoteric, arcane. Arcane is different from archaic. Archaic হচ্ছে old, arcane হচ্ছে গূঢ় কিংবা abstruse, এটা জটিল। profound, cryptic এগুলো আমরা জানি, complex আমরা জানি। abstract হতে পারে অনেক সময়, abstract একটা আইডিয়ার সাথে রিলেটেড, abstract আইডিয়া মানে এটা সবার জন্য অ্যাক্সেসিবল না, লাইক abstract algebra টাইপের বিষয়। ওকে, আর মরবিড মানে তো জানি সবাই, মরবিড হচ্ছে যেটা ডিজিজ, মৃত্যু, এই ধরনের বিষয় নিয়ে যেটা কাজ করে, সেই আইডিয়াটা হচ্ছে মরবিড। গ্রুসাম, গ্রোটেস্ক, ম্যাকাবার, সেটা হচ্ছে মরবিড। ওকে, দিলাম। নেক্সট ওয়ান,
সো এখানে এই পাশে কি হবে এখন? হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? মেড ফিজিক্যাল ডিজিজ, হোয়াট ডিড হি মেড ইট? তার অ্যাকশনের মধ্যে এটা কি ছিল? আমরা আমরা বুঝতে পারছি যে তার সাবজেক্ট ম্যাটারটা মরবিড, তাহলে এটা ছিল, মানে আমরা বলি না যে বাংলায় বলি মূল উপজীব্য বিষয়, এটা পাইভোটাল। সেই সেই শব্দটা, পাইভোটাল, পাইভোটাল ফ্যাক্টর। অর্থাৎ এটা নিয়ে তিনি কাজ করতেন, তার একটা যে কোনো গল্পে, কবিতায় কিংবা প্লে রাইট যেহেতু বলেছে, তার মানে তার নাটকে, তার নাটকগুলোতে তার একটা মূল বিষয় ছিল, তার উপজীব্য বিষয় ছিল, উপজীব্য ছিল ডিজিজ, ফিজিক্যাল ডিজিজ। দ্যাটস ওয়াই তার ক্রিটিকরা বলছে যে এটা কি হবে, এটা মরবিড সাবজেক্ট ম্যাটার নিয়ে তিনি কাজ করতেন, সেটা বলছে। হ্যাঁ, প্রেডিলেকশন ওয়ার্ডটার অর্থ জানি কি বলছিলেন? প্রেডিলেকশন শব্দের অর্থ কি, কেউ হেল্প করেন? হোয়াট ইজ প্রেডিলেকশন? আইডিয়াটা বলেন। আমরা যত প্রিপারেশনই নিই না কেন, আমাদের অনেকগুলো শব্দ থাকবে আননোন। তো আমাদের সেন্টেন্স থেকে, কনটেক্সট থেকে বোঝার চেষ্টা করতে হবে শব্দের অর্থ কি, অলওয়েজ। প্রেডিলেকশন মানে ইচ্ছা বোঝাচ্ছে। সিম্পলি লাইক, আমরা বলি লাইক, যে পছন্দ করা, প্রেফারেন্স, আচ্ছা, প্রেফারেন্স। সিম্পলি দ্যাট। আচ্ছা, জাস্ট প্রেডিলেকশন মানে হচ্ছে বেসিক্যালি প্রেফারেন্স, মানে আমরা সুন্দর শব্দ যদি বলি ইনক্লাইনেশন, আমরা বলি ইনক্লাইন্ড টু ডু সামথিং, ইনক্লাইনেশন। প্রেডিলেকশন শব্দের অর্থের মধ্যে ইনক্লাইনেশন হতে পারে। হ্যাঁ, আমি যদি প্রেডিলেকশন ওয়ার্ডটার অর্থ না জানি, তাহলে এক্ষেত্রে আমি যদি মানে আমি নিজের মতো করে এর আগে মিলিয়ে নিয়েছিলাম যে তার মানে ইচ্ছাটা থাকে সবসময় যে সে ফোকাস করবে মানে ফিজিক্যাল সাবজেক্ট ম্যাটার উপর, মানে হ্যাঁ, এইভাবে। এটাই তার মানে, আপনি বুঝতে পেরেছেন প্রেডিলেকশন ছাড়াও সেন্টেন্সটা বোঝা গেছে। হ্যাড এ প্রেডিলেকশন ফর ফোকাসিং অন, এটা হতো প্রেডিলেকশন শব্দের অর্থ যদি বিপরীত কিছু হতো, যে সে এটা পছন্দ করে না, তা সে এটা অ্যাভয়েড করতে চায়, এরকম যদি কিছু হতো তাহলে হয়তো আনসারটা ভুল হয়ে যেত। ঠিক আছে, আপনি যেহেতু সাপোর্টিং আনসারই নিয়েছেন যে প্রেডিলেকশন ফর ফোকাসিং, সো ফোকাস করে, পজিটিভলি নিয়েছেন। এটা অনেক সময় সেন্টেন্সের ফ্লোতে এই জিনিসটা অটোমেটিক্যালি আমাদের মাথায় চলে আসে, So, শব্দ না বুঝলেও ফ্লো অফ দ্য সেন্টেন্স, কনটেক্সটে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমরা এই লাইনে কাজ করছি। ওকে, নেক্সট ওয়ান। We have yet to blank the assessment of Canada's biodiversity. তো বায়োডাইভার্সিটির যে কাজটা, অ্যাসেসমেন্টটা আমরা এখনো শেষ করতে পারিনি বা ইত্যাদি এরকম কিছু। উই হ্যাভ ইয়েট টু ব্ল্যাঙ্ক দি অ্যাসেসমেন্ট অফ কানাডাস বায়োডাইভার্সিটি। খেয়াল করেন, আমি যদি একটু অপশনে যাই, এখানে দেখেন উই হ্যাভ ইয়েট টু ইনিশিয়েট হতেই পারে, উই হ্যাভ ইয়েট টু কমপ্লিট হতেই পারে, উই হ্যাভ ইয়েট টু লিমিট হতেই পারে, সবগুলোই হতে পারে, তাই না? ঠিক কিনা? আমি যদি শুধু এটুকুই আমাকে সেন্টেন্স দেয়, আর কিছু দিল না, উই হ্যাভ ইয়েট টু ইনিশিয়েট দি অ্যাসেসমেন্ট, হ্যাঁ হতে পারে। There is a plan to assess the Canada's biodiversity. We are yet to initiate it. We haven't yet started it. হতে পারে। We are yet to complete. হতে পারে। We have been working on assessing assessment, but we are yet to complete it. We are yet to limit. Yes, we have like many ideas, many sections to cover, many different places to go, but we need to তো limit that before we start, so we are yet to limit. অর্থাৎ আমরা যদি সেন্টেন্স শুধু এইটুকু হয়, we have yet to blank the assessment of Canada's biodiversity, তাহলে এখানে এবিসি তিনটাই কারেক্ট আনসার। আমার কথাটা বুঝাতে পেরেছি? কি বলতে চেয়েছি, কি বুঝতে পেরেছেন? যে যতক্ষণ পর্যন্ত আমি লিমিটিং আইডিয়া পাবো না, ততক্ষণ কিন্তু আমি কাজ করতে পারবো না। আমি যদি শুধু এইটুকু পড়ি, we have yet to blank the assessment of Canada's biodiversity, it's an open end idea। এখানে কোনো কিছু নির্ধারণ করে দিল না এখনো, যেহেতু নির্ধারিত করে দেয়নি, কোনো লিঙ্ক দেয়নি, কোনো পার্টিকুলার ক্লু বা কনটেক্সট আমরা এখনো পাইনি, সেহেতু এবিসি তিনটাই আনসার হতে পারে। তো উইচ মিনস আমি এখন এই ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করব না, আমি আগে মুভ করব, সামনে যাব। এটার জন্য কোন একটা ক্লু, এই সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, কিন্তু পরের সেন্টেন্সে, পরের পার্টে এই সেন্টেন্স সলভ করার জন্য কোন একটা ক্লু অবশ্যই থাকবে, বিকজ আই এম ওয়ার্কিং অন জিআরই কোশ্চেন্স। জিআরই কোশ্চেন কখনোই ওপেন এন্ড হবে না যে আপনি আপনার মতো করে একটা স্টোরি তৈরি করে দেবেন, যেটা মিলে করবেন সেটা হবে। অবশ্যই কোনো একটা ক্লু সামনে পাওয়া যাবে। ওকে, সো নেক্সট সেন্টেন্স বলি। মোস্ট অফ দি ভার্টিব্রেটস হ্যাভ বিন অ্যাসেসড। তাহলে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করছি, তার মধ্যে ভার্টিব্রেটস, মোস্ট অফ দি ভার্টিব্রেট অ্যাসেসমেন্ট হয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি অ্যাসেসমেন্টের একটা অংশ হয়েছে। বাট আওয়ার চ্যালেঞ্জ উইল বি দি অ্যাসেসমেন্ট অফ ইনভার্টিব্রেটস এন্ড প্ল্যান্টস। তাহলে একটা অংশ হয়েছে, আরেকটা অংশ হবে চ্যালেঞ্জিং। তাহলে এখন আমরা কি বুঝতে পারছি যে ফার্স্ট ব্ল্যাঙ্কে কি হওয়া উচিত?
কমপ্লিট বা কমপ্লিট কমপ্লিট কমপ্লিট, যে আমরা এখনো শেষ করিনি। আমরা কিছু কাজ করেছি, ভার্টিব্রেটস এর বেশিরভাগ অংশ আমরা করে ফেলেছি। ইনভার্টিব্রেটস এর কিছু অংশ হয়তো হয়েছে, সেটা চ্যালেঞ্জিং হবে, উইল বি অ্যাসেসমেন্ট অফ ইনভার্টিব্রেটস এন্ড প্ল্যান্টস। সো এখানে কমপ্লিট আনসার হতে পারে। ওকে, দিস টাস্ক, এই দিস বলতে কি বুঝিয়েছে এখানে? হোয়াট ইজ মিন বাই দিস? সেকেন্ড, দ্বিতীয় কাজটা অ্যাসেসমেন্টটা চ্যালেঞ্জের ব্যাপারে বলছে। এক্স্যাক্টলি, এই যে অ্যাসেসমেন্ট অফ ইনভার্টিব্রেটস, এটা হচ্ছে দিস টাস্ক। যখনই এরকম কোনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা দেখব, যখনই সাচ, দিস, দ্যাট এরকম কিছু দেখব, আমরা আগে অবশ্যই বা উইচ কিছু যখন দেখব, তখন অবশ্যই আগে আইডেন্টিফাই করবো যে কাকে নিয়ে বলছে, এটা কে, হুইজ দিস। এটা রেফারেন্স, এটাকে বলা হয় রেফার, প্রিভিয়াসলি রেফার্ড। দিস তো কাউকে আগে রেফার করেছে, দিস দিয়ে কাকে রেফার করছে সেটা ধরে ফেলতে হবে, ধরে ফেললে পরে আমরা কাজ করতে সুবিধা হবে। দিস টাস্ক ইজ ব্ল্যাঙ্ক not only because of the high number of species. So এই অ্যাসেসমেন্টের কাজটাতে কি আছে, অ্যাসেসমেন্টেতে এটাতে হাই নাম্বার অফ স্পিসিস আছে, but also because of the diversity, ডাইভার্সিটি আছে, each species requiring a different approach। মানে কি বলছে, কাজটা বেশ কি কঠিন, তাই কিনা? টাস্ক ইজ, এই যে আওয়ার চ্যালেঞ্জ, দিস টাস্ক ইজ ভেরি চ্যালেঞ্জিং, তাই তো? এটা হচ্ছে বেসিক্যালি চ্যালেঞ্জিং, দিস টাস্ক ইজ ভেরি চ্যালেঞ্জিং। তাহলে আমাদের চ্যালেঞ্জিং এর জন্য একটা শব্দ আমার এখানে দরকার, সেটা কোনটা? ডন্টিং ডন্টিংটা ভেরি গুড, আমরা Daunting. কিছুক্ষণ আগে প্রিপারেশন নিয়েছি, ডন্টিংটা কাজে লেগেছে। ডন্টিং টাস্ক, ওকে, ডন্টিং। যেহেতু আমরা অর্ধেক করেছি, অর্ধেক করিনি, বাকিটা বাকি আছে কিছু অংশ, ভার্টিব্রেটস এর কাজ শেষ, সো ইয়েট টু কমপ্লিট, নট ইয়েট কমপ্লিটেড, বাট উই ইনিশিয়েটেড, উই আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক। এটা লিমিট হবে না, মানে উই হ্যাভ ইয়েট টু লিমিট দ্য অ্যাসেসমেন্ট, যেহেতু এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, হাই নাম্বার অফ স্পেসিস আছে, ডাইভার্সিটি আছে, তো এটা কি লিমিট হবে দ্য অ্যাসেসমেন্ট? কমপ্লিট হবে আমরা কি মানে লিমিট করার কোনো চেষ্টা করছি এখানে? না, আমরা কাজটা শেষ করার, এবং যেহেতু এখানে নিউমেরাস ওয়ার্কস আছে, দ্যাটস ওয়াই এটা আমরা কমপ্লিট করতে এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আচ্ছা, তাসনিমের প্রশ্নটাতে আবার আসি। আমাদের এখানে সেন্টেন্সটাতে দ্বিতীয় যে অংশ, সেখানে আমাকে হাই নাম্বার অফ স্পেসিস এর কথা বলেছে, ডাইভার্সিটির কথা বলেছে, এবং বলেছে যে প্রত্যেকটা স্পেসিস ডিফারেন্ট অ্যাপ্রোচ লাগে। এখন আমার অবজেক্টিভ কি, আমাদের যে টিমের অবজেক্টিভ কি, এই বিভিন্ন অ্যাপ্রোচ থেকে কোন অ্যাপ্রোচটা সিলেক্ট করব, কিংবা আহ এগুলো আমরা কাজটাকে এটুকুর মধ্যে রাখবো, ওইটুকুতে যাব না, এরকম কোন কনসেপ্ট কি এখানে এসেছে? না। যেহেতু আসেনি, তাহলে লিমিট হবে না। লিমিটটা হতো যদি ওরকম বলতো যে এখন আমাদেরকে কি করতে হবে, যে স্পেসিস রিকোয়ারিং এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, উই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম অর রিসোর্সেস টু go through all the perspectives or approaches. We need to limit the task within this purview or something. তখন লিমিটের আইডিয়াটা আসছে। আপনি একটু ওভার থিঙ্কিং করে ফেলেন, তাই না? আচ্ছা, অলওয়েজ স্টিক টু হোয়াট ইজ গিভেন, ওকে, অলওয়েজ Okay. স্টিক টু হোয়াট ইজ গিভেন। এটা খুব সুন্দর একটা আছে, গ্রেগ ম্যাটের নাম শুনেছেন? গ্রেগ ম্যাট, এটা গ্রেগ ম্যাট একটা অনলাইন কোচিং। গ্রেগ ম্যাটের ও সবসময় যেটা বলে, ভার্বালের জন্য খুব চমৎকার, আমার ভালো লাগে। আমি বেসিক্যালি ওর স্ট্র্যাটেজি গুলোই ফলো করি এবং পড়াই। গ্রেগ ম্যাটে যেটা বলে যে ডোন্ট মেক আপ স্টোরিজ, মানে আমরা মনে মনে করি কি, আমরা সেন্টেন্স পড়ার পর আমরা নিজেরা একটা গল্প বানিয়ে নিই, বুঝছেন না? এখানে জিআরই ভার্বাল হচ্ছে আসলে, দেখেন, অনেকটা ম্যাপের মতো। এটা ভার্বাল লিটারেরি কোনো ওয়ার্ড না, এটা রিজনিং। এখানে যে রিজনিং করা যাবে, যে আইডিয়া গুলো দেওয়া আছে, যে কনটেক্সটটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে রিজনিং করে বের করতে হবে, ক্রিটিক্যাল রিজনিং এর মতো, যে আমার কোন শব্দটা হওয়া উচিত। এখানে আমি নিজের মতো করে কিছু বলতে পারবো না, ভাবতে পারবো না, কোনো এডিশনাল আইডিয়া বা কনটেক্সট আমি এখানে আনতে পারবো না। ওকে, আচ্ছা, তারপরে তিনটা ব্ল্যাঙ্কে যাব, তার আগে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখে নিই। ঘুরে ফিরে আমি শুধু দুইজনের গলা পাচ্ছি, বাকিরা কি করছে? মোস্টলি তো আছো। দেবাশিস, কি খবর? দেরিতে জয়েন করেছেন। মুজাহিদ কি চলে গেল নাকি? আসিফ, না ভাই, আছি আমি, শুনতেছি। ওকে,
পার্টিসিপেট করতে হবে, হ্যাঁ, আইডিয়াগুলোকে পুশ করতে হবে। ঠিক ওকে, আছে ভাইয়া। নাম্বার 7, থ্রি ব্ল্যাঙ্কস। থ্রি ব্ল্যাঙ্কস দেখতে একটু কি বলা যাবে যে ডন্টিং, তাই না? এত বড় একটা সেন্টেন্স, মানে 3টা 4টা সেন্টেন্স এখানে থাকে। তবে পজিটিভ হচ্ছে দেখেন, থ্রি ব্ল্যাঙ্ক মানে যে হার্ড এটা না। আমরা এখন কিন্তু ইজি চ্যাপ্টারে আছি, ইয়েস, ঠিক তো? সিঙ্গেল ব্ল্যাঙ্কেও হার্ড হতে পারে, থ্রি ব্ল্যাঙ্কসেও ইজি হতে পারে। সো আপনি যদি কখনো থ্রি ব্ল্যাঙ্কস দেখেন, মানে শুরুতেই এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নাই যে এখন তো একটা কঠিন আসছে, এটা আমি স্কিপ করবো কিনা। নো, ডোন্ট ডু দ্যাট। ইন সাম কেসেস যেটা হয়, থ্রি ব্ল্যাঙ্কস দেখা যায় যে প্রতিটা সেন্টেন্সেই একটা একটা ক্লু আছে এবং প্রতিটা সেন্টেন্সেই আপনি আনসার পেয়ে যাচ্ছেন। তখন থ্রি ব্ল্যাঙ্কসটা খুব সহজেই হয়ে যাবে আসলে। যখন একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্স জড়িয়ে এই প্রথম সেন্টেন্সের জন্য ক্লুটা দ্বিতীয় বা তৃতীয় সেন্টেন্সে কোনটা আগে করব এরকম যখন আসবে, তখন সেটা হার্ড হবে। সো দেখা মাত্র ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, মানে থ্রি ব্ল্যাঙ্ক মানেই খারাপ এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, লেটস বিগিন। নাম্বার 7 এ আছি আমরা। The company's efforts to improve safety were apparently blank. তাহলে তারা একটা এফোর্ট দিয়েছে, এই এফোর্টটা সম্পর্কে বলছে যে সেফটি মেজার ইমপ্রুভ করার জন্য তাদের যে এফোর্ট সেটা অ্যাপারেন্টলি আইদার সাকসেসফুল অর ফেলিওর, এরকম কিছু না? ইয়েস, এটা জি সম্পর্কে ভাই। যে এফোর্টসটা কেমন সেটা। সো সাকসেসফুল অর ফেলিওর, সাকসেস অর ফেল, at least according to the company's own data, at least অন্তত, মানে এটা বোঝাচ্ছে যে কোম্পানির ওন ডাটা অনুযায়ী, which showed that, এই ডাটা কি দেখাচ্ছে, which হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন which বা দ্যাট এর সুবিধা হচ্ছে এটা সবসময় যেটা তার সাথে আছে, এই অ্যান্টিসিডেন্ট, এটার যে অ্যান্টিসিডেন্ট সেটা সবসময় তার সাথেই থাকে, যেটার সাথে থাকবে ইমিডিয়েটলি সেটাকেই সে রিপ্রেজেন্ট করবে। রিলেটিভ প্রোনাউন, যেটাকে আমরা গ্রামারে বলি যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনটা সবসময় কি করবে, অ্যান্টিসিডেন্টের সাথে বসবে। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে দ্য নাউন দ্যাট ইট রেফার্স টু, সবসময় সাথে থাকে immediately. So which দিয়ে বোঝাচ্ছে own data. Company's own data which showed that the blank incidents with the potential to cause a serious accident declined significantly. So এই যে ব্ল্যাঙ্কটা, এই ব্ল্যাঙ্কে কোন পার্টস অফ স্পিচ বসবে বলেন তো? নাউন। নাউন, নাউন দিয়ে অফ দিয়ে বলতে হবে বা একটা প্রিপোজিশন দিতে হবে সেক্ষেত্রে, অথবা কোন একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, incidents which with the potential to cause a serious accident, the blank incident, কি ধরনের ইনসিডেন্ট, কি ধরনের ইনসিডেন্ট সেটা এখানে বলেছে, সেটা হচ্ছে potential to cause a serious accident, সেই ধরনের ইনসিডেন্ট। তাহলে সেই ধরনের ইনসিডেন্ট গুলোর কি হয়েছে, showed the blank incidents which the potential of to cause a serious accident declined significantly. Declined, সো ইনসিডেন্টের কি ডিক্লাইন করেছে? ফ্রিকোয়েন্সি। সংখ্যা, ফ্রিকোয়েন্সি, ইয়েস। এই পর্যন্ত এসে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, ডিক্লাইন। ইনসিডেন্টের কি ডিক্লাইন করেছে? ইনসিডেন্টের ফ্রিকোয়েন্সি ডিক্লাইন করেছেন। ইটস ডাইরেক্টলি গিভেন হিয়ার, ফ্রিকোয়েন্সি, ইম্পেডিমেন্ট হচ্ছে না, অ্যাটেনশন হচ্ছে না, ফ্রিকোয়েন্সি ইজ ডাইরেক্টলি গিভেন হিয়ার। সো ফ্রিকোয়েন্সি ডিক্লাইন করেছে। ওকে, তাহলে কোম্পানির ওন ডাটা শো যে এই পোটেনশিয়াল কজিং, সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট কজিং যে ইনসিডেন্ট, হার্মিং যে হার্মফুল যে ইনসিডেন্ট গুলো সেগুলো ডিক্লাইন করেছে, সেটা ফ্রিকোয়েন্সি ডিক্লাইন করেছে। তাহলে তাদের এফোর্টটা অ্যাপারেন্টলি কি? সাকসেসফুল সাকসেসফুল। হবে না। অ্যাপারেন্টলি সাকসেসফুল। ওকে, অ্যাপারেন্টলি সাকসেসফুল। ওকে, অ্যাট লিস্ট অ্যাকর্ডিং টু কোম্পানি। ওকে, এখন দেখেন এইটুকু এসে কোম্পানি, আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, কোম্পানির এফোর্টটাকে আসলে সাকসেসফুল এরকম কি মনে হচ্ছে, নাকি আসলে সাকসেসফুল না মনে হচ্ছে? ফিলটা কি পাচ্ছেন? অ্যাপারেন্টলিটা দিয়ে হচ্ছে সাকসেসফুল মনে হচ্ছে না। হচ্ছে না, গুড। এই যে এখানে যে শব্দগুলো আছে, অ্যাট লিস্ট অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ ওন ডাটা, তাহলে আমরা চিন্তা করছি, আমাদের মাথায় যেটা আসছে এটা থেকে বোঝাচ্ছে যে সামনের অংশে, কনটেক্সটের বাকি অংশে এমন হতে পারে যে কোম্পানির ওন ডাটা না হয়ে যদি এটা কোনো থার্ড পার্টি অ্যাসেসমেন্ট হয় তাহলে এটা বোধহয় ফেল করবে। ইট ওয়াজ অ্যাপারেন্টলি সাকসেসফুল, মানে এখানে এখনো কিন্তু একটা বাট আছে, কিন্তু এটা আসলে সাকসেসফুল হয়তো না। সো এই মাইন্ডসেটটা দরকার, এটা টেক্সট কমপ্লিশনে দরকার,
রিডিং প্যাসেজের ক্ষেত্রে আরো বেশি দরকার। এটাকে আমরা রিডিং প্যাসেজের ক্ষেত্রে আমরা বলি যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস, সাম ওয়ার্ডস টু লুক এট। এই যে অ্যাট লিস্ট অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ, অ্যাট লিস্ট, অ্যাপারেন্টলি, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে একটা ক্লু দেয় যে ইটস নট দি এন্ড, ইটস নট দি এন্ড অফ দ্য ডিসকাশন, ইটস নট দি কনক্লুশন, দেয়ার ইজ সামথিং এলস টু ডু। ওকে, সেটা কি? নেভারদালেস, তা সত্ত্বেও। এইখানে এসে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা এখন নেগেটিভের দিকে যাচ্ছি। ইয়েস, নেভারদালেস, এই কন্ট্রাস্টিং দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি we are now moving on to something negative. নেভারদালেস, ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট, তাহলে কিসের সাথে কম্পারিজন হলো এখানে? ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্টে থার্ড পার্টি। থার্ড পার্টি। এটা কার সাথে কম্পারিজন হলো? ওন ডাটার সাথে। ওন ডাটা ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট argue that those statistics are blank. তাহলে ওন ডাটা যদি শো করে সাকসেসফুল বা ফ্রিকোয়েন্সি কমে এসেছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্টরা কি আর্গু করবে? নেভারদালেস যদি হয়, অর্থাৎ কন্ট্রাস্টিং যদি হয়, তার Deceptive. বিপরীতটা Deceptive. ওই রাইট। ডাটাটা। Deceptive. ইয়েস, তাহলে এই স্ট্যাটিস্টিক্সটা, অর্থাৎ এই যে কমে আসার যে ডিক্লাইন সিগনিফিকেন্টলি যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্সটা ডিসেপ্টিভ। সেই আমাদের তিনটা ব্ল্যাঙ্ক শেষ, এবং আমরা চট করে আরেক লাইন আমরা পড়তেই পারি, সেটা আমাদের কোন একটা ব্ল্যাঙ্কে সাপোর্ট দিতে পারে, এন্ড আই উইল হাইলি এনকারেজ টু ডু দ্যাট। যে আপনি যদি মনে করেন যে আমার তো শেষ, আমি মুভ করি, বাট ইফ ইউ আর রিয়েলি কনফিডেন্ট অ্যাবাউট ইট এন্ড ইউ ডোন্ট হ্যাভ টাইম in hand, you can move on here from here, but I will highly encourage to complete the prayer. These analysts maintain that, analysts কি বলছে তাদের স্টেটমেন্টটা কি? The company has consistently underestimated both the probability and the likely effects of accidents in the sensitive and poorly understood environment in which company is operating. So consistently understated, deceptive কে সাপোর্ট করলো, তাই তো?